আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে, অর্থাৎ জটিল সংখ্যা। আর প্রশ্নমালা হলো 3। প্রশ্নমালা 3 এর আজকে আমি আলোচনা শুরু করব 3-এর 1-এর নাম্বার কোশ্চেন দিয়ে। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তুমি স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। আর আমরা যে বইটি অনুসরণ করব সেটি হলো এসু আহমেদ স্যারের বই। তাহলে শুরু করা যাক প্রশ্নমালা 3-এর 3-এর 1-এর নাম্বার কোশ্চেন। এখন খেয়াল করো, আমাদের এই অঙ্কটা দেওয়া ছিল আর এই অঙ্কটা দিয়ে বলছে বর্গমূল নির্ণয় করো। একটা জিনিস খেয়াল করো তোমরা, আমরা এই টাইপের বর্গমূল বা ভগ্নাংশ দিয়ে বর্গমূল আগে যে পর্বগুলো ছিল সেখানে আমরা আলোচনা করিনি। ওইখানে আমাদের ভগ্নাংশ ছাড়া ছিল। এখানে আমাদের ভগ্নাংশ দিয়ে একটা বর্গমূলের অঙ্ক দেওয়া হয়েছে। এটা একটা ব্যতিক্রম টাইপের অঙ্ক, এই জন্য আমি এটাকেও তোমাদেরকে করাই দিচ্ছি। তবে এই টাইপের ম্যাথ আমরা এই প্রশ্নমালা 3-এর 2 নম্বর অঙ্কতে করে এসেছিলাম কিছুটা ক্যালকুলেশন, যে নিচেরটার বিপরীত রাশি দ্বারা এখানে গুণ করে এটাকে বাস্তব এবং কাল্পনিক অংশটাকে আমাদেরকে আলাদা করতে হবে, তারপরে আমরা এটার বর্গমূল বের করব। এখন দেখো, যদি আমরা এটাকে নিচেরটার বিপরীত রাশি দ্বারা এই উভয়পক্ষে গুণ করি তাহলে কি আসতেছে আমাদের এখানে, আমরা উপরে লিখতে পারি হচ্ছে এখানে 5 + 12i ইন্টু নিচেরটা যেহেতু 3 - i, এটা হবে 3 + i, মানে নিচের অংশের বিপরীত রাশি দ্বারা আমরা লব ও হরে গুণ করতেছি। নিচে লিখতেছি আমরা 3 - 4i ইন্টু হলো এখানে 3 + এখানে হবে 4i ইকুয়াল। এবার আমরা উপরে ক্যালকুলেশন করব। 5 দ্বারা গুণ করলে আসতেছে আমাদের 15, তারপরে 5 দ্বারা গুণ করলে আসতেছে আমাদের +20, এখানে হবে i। এবার 12 দ্বারা গুণ করলে আসতেছে আমাদের +36i। এবার 12 দিয়ে 4কে যদি আমরা গুণ করি তাহলে +48, আর এখানে i ছিল i হবে, আর এটা আসতেছে i² গুণ করলে আমাদের i² চলে আসবে। নিচে আমাদের সূত্র হচ্ছে a + b × a - b, মানে হচ্ছে a² - b²। তার আমরা লিখতে পারি হচ্ছে 3² - 4² ইন্টু হলো i² ইকুয়াল। এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে কি আসতেছে, এখানে থাকতেছে আমাদের 15, আর এখানে আসতেছে আমাদের 20i প্লাস এখানে হলো 36i, তার মানে এটা হবে +56, এখানে হবে i, আর এখানে হচ্ছে 48 আসছে কিন্তু এখানে i² আছে সাথে, i² মান হলো -1, তাহলে এটা হবে -48, আর নিচে আসতেছে আমাদের এখানে 9, এটা হয়ে যাবে প্লাস, যেহেতু এখানে i² মান হলো -1, এটা হয়ে যাবে প্লাস, আর 4কে স্কোয়ার করলে আসতেছে আমাদের 16 ইকুয়াল। এখন দেখো এখানে আমরা উপরে একটু যোগ বিয়োগ করে দেই, যে 15 থেকে যদি আমরা এই -48 বিয়োগ করে দেই তাহলে আসতেছে এখানে আমাদের -33, তারপর হচ্ছে +56 এখানে i, আর নিচে আসতেছে আমাদের 25। এখন দেখো এখান থেকে আমরা বাস্তব ও কাল্পনিক অংশগুলোকে আলাদা করতে পারি। লেখা যাচ্ছে -33 ডিভাইডেড বাই হলো 25 প্লাস এটা হলো 56 বাই হলো 25, এটা হলো i। এখন দেখো এখানে আমরা বাস্তব এবং কাল্পনিক অংশটাকে আমরা আলাদা করে ফেলেছি। এখন এটার বর্গমূল বের করলে আমাদের এই অংশের বর্গমূলের মানটা পাওয়া যাবে। এখন দেখো তাহলে এখান থেকে আমাদের আগের যে নিয়মটা ছিল বর্গমূল নির্ণয় করার, বাকি অংশটুকু আমাদের সেম হবে। তাহলে আমরা লিখতে পারি যে ধরি, এখন দেখো এখানে আমরা ধরে নিয়েছি যে এটার বর্গমূল ইকুয়াল হচ্ছে x + iy। এখন আমাদেরকে এই সমীকরণটা সমাধান করে x এবং y এর মান বের করে এখানে বসিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এই পাশে যেহেতু রুট আছে আমরা এখন দুই পাশে বর্গ করে দিব। তো এই পাশে বর্গ করলে আসতেছে এখানে -33/25 প্লাস এখানে হবে 56/25, এখানে i ইকুয়াল, এটা হবে x + i y তার হোল স্কোয়ার, মানে উভয় পাশে আমরা বর্গ করেছি। বা এখন বাম পাশে যা আছে রেখে দেই ইকুয়াল, ডান পাশে আমাদের সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ার, লিখতে পারি x² + 2 × x ইন্টু iy প্লাস i² ইন্টু হলো y²। বা এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি বাম পাশে যা আছে রেখে দিব ইকুয়াল, এখানে হচ্ছে x² প্লাস এটা হচ্ছে 2i xy সাজিয়ে লিখলাম, আর এখানে হচ্ছে i² হচ্ছে মাইনাস, i² মান হচ্ছে মাইনাস, তাহলে -y²। সুতরাং এটা লেখা যায়, বাম পাশে যা আছে রেখে দেই ইকুয়াল। এবার দেখো এখানে বাস্তব অংশগুলোকে পাশাপাশি নিব, তো লেখা যাচ্ছে x² - y² প্লাস 2i xy। এখন খেয়াল করো এখান থেকে আমাদের বাস্তব এবং কাল্পনিক অংশটাকে আমাদের আলাদা করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে উভয় পক্ষ হতে
এখন দেখো এখানে আমরা উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করব। এখানে বাস্তব অংশ হলো আমাদের -33i/33/25, আর এখানে বাস্তব অংশ হচ্ছে আমাদের x² - y²। তো আমরা লিখতে পারি x² - y² ইকুয়াল -33 হলো 25, এটা দিব হচ্ছে সমীকরণ নাম্বার 2। আর এখানে হচ্ছে আমাদের কাল্পনিক অংশ 2i(xy), এখানে হচ্ছে 56/25i, দুই পাশ থেকে আই বাদ দিলে থাকতেছে এখানে আমাদের যে, সুতরাং 2xy ইকুয়াল হলো 56 বাই হলো 25। এবার যদি আমরা 2 দিয়ে 56কে ডিভাইড করি তাহলে আসতেছে আমাদের এখানে যে xy ইকুয়াল 28 ডিভাইডেড বাই হলো এখানে 25, এটা দিব হচ্ছে আমরা সমীকরণ নাম্বার 3। এখন খেয়াল করে এখানে আমরা x এর মান পেয়েছি 28/25, এটা হচ্ছে একটা ধনাত্মক মান বা পজিটিভ মান। আমাদেরকে এই মানটা খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে আমরা যে রাশিটা ধরে নিয়েছি x প্লাস iy, আমরা জানি x প্লাস iy এর রাশি যদি হয় তাহলে xy এর একটা মান পাবো, সেই xy এর মানটা ধনাত্মক না ঋণাত্মক এটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এই xy এর মানের উপর ডিপেন্ড করে আমরা লাস্টের দিকে একটু ক্যালকুলেশন করব। এখন দেখো এখানে আমি x² - y² ইকুয়াল -33 বাই হচ্ছে 25 একটা সমীকরণ পেয়েছি। এখন আমাদেরকে বের করতে হবে x² + y² একটা মান, যে কাজগুলো আমরা আগের পর্বে যেগুলো বর্গমূল নির্ণয় করছি সেখানেও করেছিলাম। একটা মাইনাসের মান থাকে, আমাদেরকে বের করতে আরেকটা প্লাসের মান। তাহলে আমরা লিখতে পারি যে, আমরা জানি এখানে আমি a + b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করেছি। a + b হোল স্কয়ার সূত্র আমরা জানি হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 4ab। এবার আমরা এখানে মান বসিয়ে দিব। বাম পাশে থাকতেছে আমাদের x² + y² তার হোল স্কয়ার ইকুয়াল, এটার মান হলো আমাদের -33 বাই হচ্ছে 25। আমরা লিখতে পারি -33 বাই হলো 25, তার উপরে হোল স্কয়ার আছে প্লাস 4, এখানে হচ্ছে x² y², আমার হচ্ছে xy হোল স্কয়ার লেখা যায়। xy এর মান হলো আমাদের এখানে 28 ডিভাইডেড বাই হচ্ছে 25, তার উপরে হবে হোল স্কয়ার। এখন দেখো এখানে আমাদের স্পেস কম থাকার কারণে আমরা এই অংশগুলো মুছে দেব। তোমরা যে 1 নং যে সমীকরণ ছিল এই সমীকরণটা মনে রাখবে, কারণ আমরা এখান থেকে x এবং y এর মান বের করে সমীকরণ 1-এ বসিয়ে দিব। এই জন্য আমি এই অংশটাকে এখন মুছে দিই, আর তোমরা এটা সাইড নোট করে বা এটা নোট করে তোমরা খাতায় লিখে রাখতে পারো। বা এখন দেখো এখানে আমাদের লেফট সাইডে যা আছে থাকবে যে x² + y² তার হোল স্কয়ার ইকুয়াল, এখানে আমরা স্কোয়ার করে দেবো। যে 33কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসতেছে আমাদের এখানে 1089 ডিভাইডেড বাই হচ্ছে নিচে স্কোয়ার করলে আসতেছে আমাদের 25কে 625 প্লাস এখানে থাকতেছে 4 ইন্টু নিচে স্কোয়ার করলে আসতেছে আমাদের 625, আর 28কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসতেছে এখানে আমাদের 78, এখানে হলো 4। বা এখন আমরা লিখতে পারি এখানে x² + y² তার হোল স্কোয়ার ইকুয়াল, এখানে আমরা একবার লসাগু করে দিই। লসাগু আসতেছে আমাদের 625 ডিভাইড করলে 1 উপরে গুণ করলে আসতেছে 1089 প্লাস এবার 4-এর সাথে আমাদের এই 784 এটা গুণ হয়ে যাবে, কারণ এখানে লসাগু করলে আসতেছে আমাদের 1 উপরে গুণ হলে এই অংশটা আসতেছে আমাদের 31, এখানে হলো 36, মানে 4-এর সাথে এটা গুণ করে দিলে আমাদের এই অংশটা আসে। বা এখন আমরা লিখতে পারি এখানে x² + y² তার হোল স্কোয়ার ইকুয়াল, নিচে থাকতেছে আমাদের 625, আর উপরে যদি আমরা একবারে যোগ করে তাহলে আসতেছে 1089 প্লাস হচ্ছে 3136 ইকুয়াল দিলে আসতেছে এখানে আমাদের 4225। এখন দেখো আমরা এখান থেকে স্কোয়ারটাকে সাইড চেঞ্জ করবো, থাকতেছে আমাদের x² + y² ইকুয়াল হলো √, এখানে উপর থাকতেছে আমাদের 4225 বাই হলো 625। এখন দেখো এখানে অনেকে কোশ্চেন করতে পারো যে স্কোয়ারটা ওই পাশে রুট হলে কিন্তু এখানে প্লাস মাইনাস হলো না কেন? যেহেতু এখানে এই দুইটা রাশি বা x এবং y বর্গ আকারে এবং সমষ্টি আকারে আছে, মানে দুটি বর্গের সমষ্টি কখনো ঋণাত্মক হয় না, যার কারণে এখানে প্লাস মাইনাস হয়নি। বা এখন যদি আমরা এখানে লিখি যে সুতরাং x² + y² ইকুয়াল, এখানে যদি আমরা যে 4225কে যদি রুট করি তাহলে আসতেছে এখানে আমাদের 65, আর নিচে আসতেছে আমাদের হচ্ছে 625কে যদি আমরা রুট করি তাহলে আসতেছে আমাদের 25, এটা হবে আমাদের সমীকরণ নাম্বার 4। এখন দেখো সমীকরণ 4 এবং সমীকরণ 2, সমীকরণ 4 এবং সমীকরণ 2 আমাদেরকে সমাধান করে x এবং y এর মান বের করতে হবে। সেই মানগুলো আমরা সমীকরণ 1 নং এ বসিয়ে দিলে আমাদের বর্গমূলের মানটা চলে আসবে। এখন দেখো 2 নংয়ের সাথে আমরা 4 নং যোগ করে দেব, তাহলে আমরা লিখতে পারি যে 2 ও 4 নং যোগ করলে আসতেছে এখানে আমাদের 2 নং ছিল x² - y² ইকুয়াল
-33 হলো 25, আর আমাদের 4 নং ছিল আমাদের এখানে x² প্লাস y² ইকুয়াল হলো 65 ডিভাইডেড বাই হলো 25। এবার যদি যোগ করি তাহলে এখানে আমাদের y² চলে যাবে, থাকবে হচ্ছে এখানে আমাদের 2x² ইকুয়াল, তাহলে এটার সাথে এটা যোগ হলে লিখতে পারি আমরা 33 বাই হলো 25 প্লাস 65 বাই হলো 25। বা এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে আসতেছে এখানে আমাদের 2x², এখানে লসাগু হচ্ছে আমাদের 25, তাহলে এটা ভাগ করলে 1 উপর গুণ হলে -33 প্লাস হলো এখানে হবে 65, বা এখন লেখা যায় হচ্ছে 2x² ইকুয়াল, এখানে থাকতেছে আমাদের 25 নিচে আর উপরে আসতেছে 65 থেকে যদি আমরা 33 মাইনাস করে আসতেছে আমাদের 32। বা এখন দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন তাহলে আসতেছে আমাদের x² ইকুয়াল 2 দিয়ে আমরা 32কে ডিভাইড করে থাকতেছে আমাদের 16 ডিভাইডেড বাই হলো 25। সুতরাং x ইকুয়াল হলো প্লাস মাইনাস 16কে যদি আমরা স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হবে তাহলে হবে 4, আর 25কে রুট করে আসতেছে আমাদের এখানে 5। এখন দেখো আমরা এখন যেটা করব যে ওয়াইয়ের মান বের করার জন্য 2 এর সাথে আমরা 4 নংকে মাইনাস করে দিব। আমাদের এখানে একটা 4 নং সমীকরণ ছিল, সেই 4 নং সমীকরণটা আমরা এখানে সাইড নোট আকারে লিখে রেখেছি যাতে আমাদের মনে থাকে। এখন দেখো এখানে আমাদের 2 এর সাথে 4 নং যদি বিয়োগ করি তাহলে আমাদের ওয়াইয়ের মানটা চলে আসবে। এই ক্যালকুলেশনটা আমরা এখানে পাশে করতেছি, তাহলে আমরা এখানে লিখতে পারি। এখন দেখো 2 নংয়ের সাথে আমরা 4 নং বিয়োগ করব। 2 নং সমীকরণ ছিল আমাদের এখানে x² মাইনাস y² ইকুয়াল হলো -33 বাই হলো 25, আর 4 নং সমীকরণ ছিল আমাদের এখানে x² প্লাস y² ইকুয়াল হলো 65 বাই হলো 25। এবার যদি আমরা এটা বিয়োগ করলে আমরা যে নিচের চিহ্ন পরিবর্তন হয়, এটা হয়ে যাবে মাইনাস, এটা হবে মাইনাস, এখানে আমাদের x² চলে যাবে, এখানে থাকবে হচ্ছে -2y² ইকুয়াল, ডান পাশে থাকতেছে আমাদের -33 বাই হলো 25 মাইনাস এখানে থাকবে 65 বাই হলো 25। বা এখন যদি আমরা ক্যালকুলেশন করি যে -2y² ইকুয়াল, ডান পাশে লসাগু করে আসতেছে 25, উপরে আসতেছে আমাদের -33 মাইনাস হলো 65। বা এখন যদি আমরা লিখি যে -2y² ইকুয়াল, নিচে থাকে 25, উপরে যদি আমরা এখানে লিখে যে -33 হচ্ছে -65 মানে হচ্ছে -98, দুই পাশ থেকে মাইনাস মাইনাস কেটে দিব, আর এখানে লিখতে পারি হচ্ছে আমরা y² ইকুয়াল 2 দিয়ে 98কে ডিভাইড করলে 49 বাই হচ্ছে 25। এখানে মাইনাস মাইনাস কেটে দিয়েছি আর 2 দিয়ে 98কে ডিভাইড করলে 49/5 আসে। সুতরাং y ইকুয়াল প্লাস মাইনাস স্কোয়ারটার পাশে হলো রুট হবে, 49কে রুট করলে হচ্ছে 7 আর 25কে রুট করলে আসতেছে আমাদের 5। এখন দেখো আমরা এখানে x এর মানও পেয়েছি এবং y এর মানও পেয়েছি। এখন এই মানগুলো আমাদের সমীকরণ একে বসিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো এখন আমরা লিখতে পারি যে x ও y এর মান, এখন দেখো 1 নং সমীকরণ ছিল আমাদের এটা, এখন আমরা এখানে মান বসিয়ে দিব। তাহলে x এর মান ছিল আমাদের এখানে +-4/5, আমরা লিখতে পারছি +-4/5 প্লাস এখানে i থাকলো, y এর মান ছিল আমাদের +-7/5, আমরা লিখতে পারি হচ্ছে +-7/5। এবার এখান থেকে আমরা প্লাস মাইনাসটা কমন নিব, তাহলে এখানে থাকতেছে আমাদের 4/5। আর এখন দেখো মাঝখানে হলো প্লাস, এখন আমরা যেহেতু এখানে প্লাস মাইনাস কমন নিয়েছি, মাঝখানের চিহ্নটা কি হবে? আমরা একটু আগে বলে এসেছিলাম যে এখানে আমাদের 3 নং একটা সমীকরণ ছিল, xy ইকুয়াল একটা মান ছিল, যে xy এর মানটা কেমন ছিল সেটা আমাদেরকে মনে রাখার কথা আমি বলে এসেছিলাম। সেই xy এর মানটা ছিল ধনাত্মক, যেহেতু xy এর মানটা ধনাত্মক আর এখানে আমরা প্লাস মাইনাস কমন নিতেছি, তাহলে প্লাস চিহ্নটা প্লাসই থাকবে, আর এখানে থাকতেছে আমাদের তাহলে 7i/5। এটাই হলো নির্ণয় বর্গমূলের মান। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 3 এর 3-এর 1-এর ইউ নাম্বার কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক প্রশ্নমালা 3 এর 3-এর 1-এর ইউ নাম্বার কোশ্চেন। এখন দেখো 3-এর 1-এর ইউ নাম্বার কোশ্চেন যেটি বলা হচ্ছে যে প্রমাণ করো যে √/-i ইকুয়াল +-1/√2 ইন্টু 1 - i। তার মানে এই অংশটা দেওয়া আছে, দিয়ে আমাদেরকে বলা হয়েছে যে প্রমাণ করো যে +-1/√2 ইন্টু হলো 1 - i। এখন দেখে যেহেতু এখানে প্রমাণের শুরুতে একটা আমাদের +-1/√2 মানে 1/√2 আছে, এই কারণে আমরা যে কাজটা করব এখানে ভিতরে প্রথমে আমরা নিব হচ্ছে একটা হাফ, -i এটা থাকবে, এখানে যেটা হাফ নিয়েছে এটা দিতে হবে আমাদেরকে -i।
ইকুয়াল, এখন দেখো এটাকে আমরা সূত্র বানাবো। এখানে এটাকে লেখা যা হচ্ছে 1 হলো √/2 হোল স্কোয়ার, মানে এখানে রুট স্কোয়ার কাটাকাটি করলে আমাদের আবার আগের লাইনটা ঠিক থাকে। তো আমার এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ হচ্ছে এখানে 1/√/2 ইন্টু বি, আমরা এখানে বি বানাবো। তা বি বানাতে হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে 1/√/2 ইন্টু হলো আই, প্লাস এখানে দিব হচ্ছে বি স্কোয়ার, আমরা লিখতে পারি হচ্ছে 1/√/2, এটা হলো আই দিয়া হোল স্কোয়ার দিব। এখন দেখো এখানে ক্যালকুলেশন করলে আমাদের এই লাইনটা ঠিক থাকে কিনা। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে রুট স্কোয়ার কাটা যায়, 1/2 থাকে। এখানে 2 ইন্টু দুটা রুট গুণ করলে 2 হয়, 2 কাটাকাটি করলে আমাদের এখানে শুধু আই থাকবে, প্লাস এখানে হচ্ছে আই স্কোয়ার মানে -1, তার মানে আই স্কোয়ারটা ভেঙে দিলে এখানে মাইনাস থাকবে, আর রুট স্কোয়ার কাটাকাটি করলে 1/2 থাকলে, তার মানে এখানে আমাদের যে ক্যালকুলেশন করেছি মানের কোনো পরিবর্তন হয়নি। ইকুয়াল, এখন আমরা লিখতে পারি হচ্ছে এটা যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো আমরা লিখতে পারি 1 হচ্ছে √/2 মাইনাস 1/√/2, এখানে আই, এটা হবে হোল স্কোয়ার, মানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করেছি। এবার আমরা এখান থেকে রুট স্কোয়ারটা উঠিয়ে দেবো, তাহলে একটা প্লাস মাইনাস দিতে হবে এখানে আমাদেরকে। এখানে থাকবে হচ্ছে 1/ হচ্ছে √/2 মাইনাস এখানে হচ্ছে 1/√/2, এখানে হবে আই। যেহেতু এখানে রুট স্কোয়ার আমরা কেটে দিয়েছি, এই জন্য আমরা এখানে প্লাস মাইনাসটা দিতে হবে। ইকুয়াল, এবার এখান থেকে আমরা এই প্লাস 1/√2টা কমন নিতে পারি। 1/√2 যদি কমন নেই তাহলে এখানে কি আসতেছে আমাদের, এখানে আসতেছে আমাদের 1 মাইনাস এখানে থাকতেছে হচ্ছে আমাদের আই, আর আমাদেরকে এটাই প্রমাণ করতে বলা হয়েছে। আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো, অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে যে বেল আইকন বাটন আছে ওটিও প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওটি তুমি খুব সহজে পেতে পারো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।